হ্যাঁ, দুর্বাসা মুনি যে মন্ত্র দিল, মন্ত্র ঠিক না ভুল একবার দেখতে হবে না? হ্যাঁ, যাচাই করতে চেয়েছিল। আর যাচাই করতে গিয়ে সকাল সকাল বাবা গঙ্গার ঘাটে গিয়ে কুমারী বেলায় এই মা কুন্তী স্নান করে নাভি পর্যন্ত জলে দাঁড়িয়েছে। নাভি পর্যন্ত দাঁড়িয়ে শুধু কুন্তী বলে নয়, আমাদের প্রত্যেকটা মনুষ্য জীবনে কর্তব্য, প্রতিটা মানুষের কর্তব্য, সকালবেলা উঠে একবার বাবা সূর্য প্রণাম প্রত্যেকে। শুধু মহাভারতে কুন্তী আজকে দুর্বাসা মুনির কাছ থেকে মন্ত্র চেয়ে যাচাই করেছে নয়, এটা প্রতিটা মানুষের কর্তব্য। সকালবেলা স্নান সেরে সূর্য প্রণাম। সাধুগুরু বৈষ্ণব যারা যাচ্ছেন বাবা, তুলসী গাছে তো জল অবশ্যই হবে, কিন্তু সূর্য প্রণাম এইটা ভুললে হবে না। কেন? ওমা এই গরমে এসি চলবে, ইলেকট্রিকের বিল কত দিচ্ছে? তো ইলেকট্রিকের বিল দিতে হচ্ছে। আর যে সারা দিন এত আলো দেয় তাকে কিছু তো বিল দিতে হবে, দিতে হবে না? দিতে হবে না মা? তাহলে বিল মানে তোমার অর্থ তো দিতে বলেনি যে সূর্যদেবকে প্রতিদিন বাবা 1000 টাকা করে দাও, বলেনি। শুধু একবার করে প্রণাম। প্রত্যেকে বাচ্চাদেরকেও শেখাবে যে সকালবেলা স্নান করে তুলসী গাছে জল, তারপরে সূর্য প্রণাম। এগুলো শেখাতে হবে, এগুলো নিত্য কর্ম আমাদের। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। তো আজকে কুন্তী মা স্নান করে সকাল সকাল একেবারে নাভি পর্যন্ত জলে নেবে। ওমে যাওয়া কুসুমম শঙ্কা শঙ্কস্রপ্যাং মহাদ্রুতি ধন্ধারিং সর্বপাপগ্নং প্রণতোস্মি দিবাকর। ওম নমঃ বিষ্ণুতে বন্ধং ভাসতি বিষ্ণু তেজসি জগৎপ্রসূত্রে সুষয় সবিত্রে কর্মদায়িনী এহি সূর্য সহস্রাংশ তেজরাশি অনুকম্পায় মাম ভক্তং গৃহামুর্গা দিবাকর। যেই না প্রণাম করা সূর্যদেব এসে হাজির। কুন্তী মা যাচাই করতে রেখেছিল, যে ঘটনাটা ওরকম হবে বুঝতে পারেন। এইবার সূর্যদেব যেই না এসে দাঁড়িয়েছে, কুন্তী মা বলল, দুর্বাসা মুনির ওই আশীর্বাদে মন্ত্র আমি যাচাই করতে চেয়েছি, অসম্ভব, তোমার কাজ না থাকতে পারে, তুমি আমাকে ডেকে আমাকে বিভ্রান্ত করছো, আর তোমার কোনো চাওয়া পাওয়া না থাকতে পারে, আমার তো থাকতে পারে। কুন্তী মা সাধ্বী নারী, আর সেই সূর্যদেবের ঔরসে কুমারী বেলায় মা হলো কুন্তী মা। কিন্তু সমাজ একটা কুমারী মা, সে যদি মা হয় সমাজ কি বলবে? শুধু তখনকার সমাজ নয়, এখনের সমাজের কথা বলো। যদি কুমারী বেলায় কেউ মা হয়, সমাজ কি তাকে ভালো চোখে দেখবে? দেখবে না। সেই মহাভারতে সেই কুন্তী মা সেই সন্তানকে জন্ম দিয়েছিল। কুন্তী মা আপনাদের আমাদের মতো সাধারণ নারী নয়, সন্তানকে জন্ম দিয়েছিল বাবা কান দিয়ে প্রসব, যার জন্য নাম রেখেছিল কর্ণ। আর সেই কর্ণকে লোক লজ্জার ভয়ে ভাসিয়ে দিয়েছিল গঙ্গার জলে। যখনই গঙ্গার জলে ভাসালো, ওই কর্ণকে ধরেছিল কে না? অধিরথ নামে এক ধীবর। মায়ের নাম ছিল রাধা। এই রাধা আর অধিরথ, এরা বাবা, অধিরথ ছিল এক জেলে, মানে গঙ্গায় জাল ফেলে বেড়াতো। একদিন এই রাধা মা স্বামীর কাছে বলছে, স্বামী গো, তুমি সব দিয়েছো আমার, কিন্তু যদি আমাদের একটা পুত্র সন্তান না হয়, আমাদের অবর্তমানে সেবা পূজা দেবে কে? রাধা, অমন করে বলো না, ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেসে যাও, কথা দিলাম একদিন না একদিন প্রভু ঠিক কোলালো করে কাউকে পাঠাবে। আজকের গেছে বাবা অধিরথ গঙ্গা, সবে একটা জাল ফেলেছে, আর ওই জালেতে উঠেছিল কর্ণ। সুন্দর একটা শিশু বালক, বালকটাকে পেয়ে মনে আনন্দ, ছুটতে ছুটতে যাচ্ছে, রাধা রাধা, ও রাধা, দেখো দেখো, আজ মনে হয় প্রভু তোমার কথা শুনেছে। আমি আজকের গঙ্গায় মাছ ধরতে গেলাম, কিন্তু দেখো কি সুন্দর একটা পুত্র সন্তান পেলাম।
সন্তানটাকে পেয়ে রাধামায়ের বড় আনন্দ। তা সেই ছেলেটা দিনক্ষণ তিথি দেখে বাবা অন্নপ্রাশন হলো। মানে যেমন একটা সন্তানকে মানুষ করে রাধা সেইভাবে কর্ণকে মানুষ করলো। কিন্তু এই আমরা সবাই জানি মহাভারতে দ্রৌপদী পঞ্চ পাণ্ডবকে শুধু ভালোবেসেছে, কিন্তু না, মনে মনে আরো একজনকে ভালোবেসেছিল, যেটা হলো এই কর্ণ। কারণ কর্ণই বাবা লক্ষ্যভেদটা কর্ণই করতে পারত, কিন্তু সবার মাঝে দ্রৌপদী কর্ণকে অপমান করেছিল সুতপুত্র বলে। মানে এতটাই অপমান, যে অপমান কর্ণ সহ্য করতে পারত না, যে এত বড় নিন্দা আমি সুতপুত্র বলে আমাকে এত ঘৃণা। যখন ওই সভার মাঝখানে দূর দূর করে কর্ণকে কত কটু ভাষা বলেছিল, কর্ণ মনের দুঃখে চলে গেল বাবা গঙ্গায় প্রাণ ত্যাগ করবে। তো প্রাণ ত্যাগ করতে যাবে, আর হঠাৎ সকাল সকাল এক রূপ ও লাবণ্যময়ী কন্যা প্রতিদিন ফুল দুর্বা চয়ন করে প্রভুর চরণে দেয় আর কাঁদে, বলো না মোরে কাঁদাইছ কেন, করিস মরে ছলনা, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ মোরে ছলনা। আমি অনেক কেঁদেছি, আমি কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি, আমি কাঁদিতে পারি না। দেখা কি দেবে বলো আমারে, দেখা কি মরে দেবে না, বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ মরে ছলনা, বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ মোরে ছলনা। দেখা দা দেখা যেই আজকের ওই প্রাণটা করতে যাবে, পিছন থেকে মা পদ্মাবতী হাতটা চেপে ধরল, যেটাকে মহাভারতে বাবা বলা হয় পাণিগ্রহ। ভাগ্যিস এখনকার দিনে ছিল না, এখনকার দিনে যদি বাবা থাকতো মহাভারতে নিয়ম আছে, যদি এর আগে তোমার দুটো চারটা বিয়ে হয়ে যায়, কেউ যদি কারোর হাতটা ধরে তাকে নাকি বিবাহ করতে হবে। কি গো মা, ভাগ্যিস এখন আর নেই এই নিয়মটা, তা না হলে বাবা একটা ছেলে বাবা একটা মেয়ে কতগুলো করে যে বিয়ে হতো তা ঠিক নেই। তা এইবার যেই না হাতটা ধরেছে পানি গ্রহণ, বিবাহ হবে, দিনক্ষণ স্থির করে কর্ণের বিবাহ হলো। শুভ দিন শুভ লগ্নে বিয়ের আয়োজন হলো, ধুমধাম করে বিয়ে দেওয়া হলো। রাধা হরিধর কর্ণকে বিয়ে দিল, কিন্তু বিয়ে দেওয়ার পর স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের একনিষ্ঠ ভক্ত ছিল, একনিষ্ঠ ভক্ত। এদের একটা পুত্র সন্তান হয়েছিল, যার নাম রেখেছিল বাবা বিষক্ত। কিন্তু এই কর্ণ দানছত্র খুলেছিল এক সময়। দানছত্র মানে কি, যে যা চায়, যে যা চায় তাকে তাই দেবে, যে যা কিছু চাইবে কর্ণ তাকে তাই দিয়ে দেবে। ভগবান মনে মনে ভাবলো, কর্ণ বেশ, তুমি কত বড় দাতা,
সেটা তো আমাকে একবার ঘষে মেজে নিতে হবে। তুমি কেমন দানি হয়েছো, কেমন দান করতে শিখেছো, আমাকে একবার ঘষে মেজে নিতে হবে না? তাই আমি আসছি আজকে তোমার ঘরে, আমি দেখব তুমি কত বড় দাতা হয়েছো। স্বামী স্ত্রী দুজনের সংসার, বিশ্বকেতু ছোটবেলা থেকে বাবা হরি ভক্ত পরায়ণ। আজকের পদ্মামা সকাল সকাল প্রভুর কর্ম সেরে সবে মাত্র বারান্দায় বসেছে। এদিকে অন্তর্যামী ভগবান কর্ণকে পরীক্ষা করবার জন্য এক বৃদ্ধ বৈষ্ণব রূপ ধারণ করে আমার পদ্মা মায়ের ঘরে এসে দাঁড়িয়েছে। পদ্মা মায়ের ঘরে এসে দাঁড়িয়ে বলছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। ভগবান মা সাক্ষাতে কোনোদিন আসবে না। তুমি মনে করছো কি ভগবান ওই গোপবেশ্বর বেণুকর শ্যাম নব কৈশোর নটবর ওই রূপে ভগবানকে তুমি পাবে? জীবনেও পাবে না। ভগবান সর্বদা আসবে তোমার ভজন যদি সঠিক হয়, তোমার ঘরে ছদ্মবেশে। আজকে লীলাই তার প্রমাণ দেখবেন। হরি বল। যেই না ছদ্মবেশে এসে ভগবান ভিক্ষাং দেহি বলে আঁচলটা পেতেছে, পদ্মা মা ছুটে এসেছে দরজায়, এসে দেখলেন এক বৈষ্ণব। প্রণাম বাবা, আসুন। আজ আমার দিনটা খুব ভালো যাবে। আজ এই দিনে সকাল সকাল আমার বাড়ি বৈষ্ণব, আসুন আমার ঘরে আসুন। শোনো পদ্মা, আমি তোমার ঘরে বসতে আসিনি মা, শুনে এসেছি তোমার স্বামী নাকি দান ছত্র খুলেছে, তোমার স্বামী নাকি দাতা। তাই শুনেই আমি এলাম তোমার ঘরে। একাদশীর পরের দিন দ্বাদশীতে আমি প্রসাদ পেতে চাই। এ তো আনন্দের কথা। আর মনে রাখবেন মা, যারা যারা একাদশী করেন, দ্বাদশীতে একটু ব্রাহ্মণ সেবা, বৈষ্ণব সেবা, ভক্ত সেবা দিতে হয়। হয়তো আমরা পেরে উঠি না, কিন্তু অজান্তেও যদি তোমার বাড়িতে দ্বাদশীতে কোনো অতিথি যায়, সব সময় মনে করবেন তুমি বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। কারণ যত যত ভক্তের বাড়িতে ভগবান যায়, সব সময় বাবা দ্বাদশীতেই যায়। আর যদি কারোর জীবনে এমন হয় একটা দিন যদি হয়তো একাদশী করেছো, যদি দ্বাদশীতেও যদি একাদশী হয়ে যায়, সেদিনও যদি তোমার উপোস হয়ে যায়, কিন্তু অতিথি সেবা যেন আগে হয়। আজকের ভগবান এসেছে দ্বাদশীতে। পদ্মা, আমি তোমার বাড়িতে প্রসাদ পাবো। বেশ, বলুন বাবা আপনি কি প্রসাদ পাবেন? পদ্মা, আমি তো যেমন তেমন প্রসাদ পাবো বলে আসিনি তোর বাড়িতে, আমি তো শুনি এসেছি তোর স্বামী দাতা। কিন্তু আমি যেটা চাইবো তুই যে দিতে পারবি কিনা, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে। প্রতিজ্ঞা? আমি তো কথা দিলাম বাবা আমি অতিথি সেবা দেব না। আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। আমি তোর কাছে আজকে যা প্রসাদ পেতে চাইবো তাই প্রসাদ দিবি। পদ্মা মা জীবনেও ভাবেনি মা যে আজকে তাকে কি দান দিতে হবে, কোনদিন কল্পনাও করেনি। মাথা স্পর্শ করে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো, আপনি যা চাইবেন আমি তাই সেবা দেব। শোনো পদ্মা, তুমি যখন ত্রিসত্য অঙ্গীকার করেছো এইটা মাথায় রেখে দিও। এই দ্বাদশীতে তোমার বাড়িতে আমি একটু মাংস খেতে চাই। চমকে উঠেছে পদ্মা মা, দ্বাদশীতে মাংস? কি গো মায়েরা, আপনারা কি খান দ্বাদশীতে মাংস? দশমীতে নিরামিষ, যারা আমিষ আহার করে দশমীতে নিরামিষ, একাদশী পরের দিন ব্রত, তারপরের দিন নিরামিষ আহার। যারা আমিষ খান, যারা নিরামিষ প্রসাদ পান এটা তো আর বলতে হবে না, কিন্তু যারা আমিষ সেবা করেন তাদের এই 3টে দিন মানতে হবে। এবার মানা না মানা, অনেকে বাবা শুধু একাদশী করে, না করে দশমী, না করে দ্বাদশী, সেটা তার যে যার ব্যক্তিগত ব্যাপার বাবা, আমি চাপিয়ে দিচ্ছি না। কিন্তু নিয়ম যেটা বলে যারা আমিষ আহার করেন 3টে দিন তাদের মানতে হয়। তো আজকে দ্বাদশীতে ভগবান স্বয়ং এসেছে ভক্তের বাড়ি।
কত বড় পরীক্ষা দেখেন, দ্বাদশীতে মাংস খাবে। পদ্মা মা বললেন, বেশ, আপনি বৈষ্ণব হয়ে আপনি যখন মাংস খেতে চাইছেন করে দেব। আমার ঘরে মৃগ মাংস, পক্ষী মাংস কিছু অভাব নেই, আমি করে দেব আপনার জন্য। শোনো পদ্মা, মৃগ মাংস, পক্ষী মাংস খাবো বলে তুমি তোমার বাড়িতে আসেনি, তাহলে আমি ঘুরে ঘুরে তোমার বাড়িতে আসবো কেন? ওই যে বললাম তুমি ত্রিসত্যঙ্গিকারে আবদ্ধ হয়েছ, তাহলে তুমি কথা যখন দিয়েছো তোমার কথার খিলাফ যেন না হয়। বেশ, বলুন আপনি কি মাংস সেবা করবেন? শোনো পদ্মা, মাংস যদি দিতে হয় তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, একমাত্র মা বলা সম্পদ, ওই হাড়ি কাটে রেখে তার মস্তকটা ছেদন করে তার দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমায় সেবায় দাও। চিৎকার করে বলে উঠল, দয়া মা। চুপ করো, চুপ করো। এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন না। তুমি এমন করে বলো না, আমি যে শহীদ পারিব না। চমকে উঠল পদ্মা মা, ক্ষমা করেন বাবা, আমার বিশ্বজি একমাত্র নয়নের মন, ও যে আমার একমাত্র মা বলা সম্পদ, আমি কি করে নিজের হাতে ওর মস্তকে ছেদন করে টুকরো টুকরো করে মাংস করে দেব? পদ্মা, তুমি না আমার কাছে ত্রিসত্যঙ্গিকারে আবদ্ধ হয়েছ যে আমি যেটা খেতে চাইবো তুমি আমার সেটাই দেবে, ভুলে যেব না তোমার প্রতিজ্ঞার কথা। বাবা ঠাকুর, আমি যে বুঝতে পারিনি আপনি এই রকম খাবার বস্তু চাই। যাও তোমার ছেলেকে বলি দিয়ে মাংস করে নিয়ে এসো। বেশ বাবা, সন্তানটা তো আমার একার নয়, একবার আমার স্বামীর কাছ থেকে অনুমতিটা নেই। দেরি করো না, তাড়াতাড়ি, কিন্তু আমার ক্ষুধার জন্য আমার উদর জ্বলছে, যত তাড়াতাড়ি পারবে ছেলের দেহটা মাংস করে নিয়ে এসো, আমার খিদে পেয়েছে, আমি খাবো। বেশ, আপনি একটু দাঁড়ান। এই জায়গাটা মা আপনাদের আমাদের খুব বোঝার ব্যাপার। একটা নারী কাকে বলে? সহধর্মিনী বাবা। কর্ণ দান ছত্র খুলেছে, যদি আজকে ছেলেকে বলি না দেয় তাহলে কর্ণের সেবা ধর্মের অবমাননা হবে, ধর্মচ্যুত হয়ে যাবে। পদ্মা মা ছুটে গেল স্বামীর কাছে, দাঁড়িয়ে আছে। কর্ণ গিয়ে জিজ্ঞেস করছে, পদ্মা, পদ্মা, এ কি তোমার চোখে জল? তুমি কাঁদছো, তোমার চোখে জল কেন পদ্মা? স্বামী গো, এক বৈষ্ণব এসেছে, আজকে দ্বাদশীতে প্রসাদ পেতে চায়, পাইয়ে দাও। তুমি তো ভাগ্যবতী গো, দ্বাদশীতে প্রসাদ দেবে, দাও, সেবা করা। স্বামী, সে যে এসেছে যেমন তেমন কিছু খাবে না, কি খেতে চেয়েছে জানো? আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র বুকের ধন, আমার একমাত্র মা বলা সম্পদ, তার মাথাটা হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে না? বলো না পদ্মা, ও যে আমার হরি বলা পাখি,
ও যে আমার কৃষ্ণ বলা পাখি। জানি না স্বামীকে এসেছি, কিন্তু আমি যে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়ে গেছি। কর্ণ বলে উঠলেন মাথায় হাত দিয়ে, পদ্মা ভেবো না, তুমি না আমার সহধর্মিনী, তুমি না আমার ধর্মের সহায়কারী, তুমি আমার ধর্ম কাজে সাহায্য করবে। ভেঙে পড়ো না পদ্মা, ভেঙে পড়ো না। হাসি মুখে আমাদের ছেলেকে বলি দেব। আমরা তো চেয়েছিলাম আমাদের একমাত্র পুত্র সে যেন বৈষ্ণব সেবায় যায়। কেতো না পদ্মা। স্বামী, বলি তো দেব, কিন্তু যে বলি হবে একবার কি তার অনুমতিটা প্রয়োজন? আমার ছেলে তো 5 বছরের ছেলে হয়েছে, তার একবার অনুমতির তো প্রয়োজন। যাও পদ্মা যাও, ছেলেকে গিয়ে বলো। আর বিষকেতুর তো একটাই খেলা বাবা, আমরা তো পারিনি গো, আমরা পারিনি, আমরা সন্তান তৈরি করতে পারিনি, কিন্তু মা পদ্মা পেরেছিল একটা হরিবলা সন্তান তৈরি করতে। সারাদিন তার একটাই খেলা, হরি নামের খেলা। বন্ধুদেরকে ডেকে ডেকে বলছে, বন্ধু আয়, আজকে যে খেলা খেললে হার জিত থাকে না, এক পক্ষ হেরে যায় এক পক্ষ জিতে যায়, এটা থাকে না। যে খেলা খেললে সবাই আমরা জিতে যাব, আয় বন্ধু আমরা সেই খেলা খেলি। এসো ভাই, আয় সবাই আমরা হরি নামের খেলা খেলি। হরিনাম কৃষ্ণ নাম মধুরে নাম হরিনাম। একবার উলুধ্বনি মাইরা। চলো সবাই গেলে একটু কষ্টটা কম হবে। তোলে দেখি আমার সঙ্গে একবার হাত, আর একবার কান বলে বলছো মা কালী দিব্যি, আর বলবো না। এইবারটা শেষ। সবাই একসঙ্গে দেখে তোলো, তালে তালে। রাধা রানিকা ও সবাই উলুধ্বনি। रानिका जिस जिसने गाया है ओ माँ के बिहारी ने उसे अपना बुलाया है ओ माँ के बिहारी ने उसे अपना बुलाया है। जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे उलुध्वनि। जय कृष्ण बोलो जय राधे। राधे से राधे से राधे से राधे से श्री राधे 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 राधे। जय राधे श्री राधे निताई गौर हरि। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे। प्रेम से बोलो राधा रानी की। জয়টা ঠিক ঠিক হয়নি, আর একটু বাড়বে। একটু গলাটা ছেড়ে দাও তো দেখি। ওই শাশুড়ি বৌমা ঝগড়ার মতো, মানে আমার তো রিহার্সাল দেওয়া আছে সবাই জানে। কদিন আগে কাঁটা খালে হয়ে গেল, আবার ফেরে কাল বাদে পরশু দিন আসবো। কি পিয়ালি না, কোথায় পিয়ালি? তো পিয়ালি। তাহলে এই যে মানে আমার চেনা, আমি কীর্তনিয়া বলা ভুল হবে, মানে আপনাদের এই
চাম্পাহাটি, কাটাখাল, সোনারপুর এলাকার কাছাকাছি মানুষ, সব ঘরের লোক। তাহলে চলো দেখি একটু গলাটা ছেড়ে দাও তো, একটু ঝগড়ার মতো একটু গলাটা বের করো, বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উঁচিয়াগাঁও কি, বর্ষানাও কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম বিষয়। চলেন আমরা যেটুকু সময় আছি 9টা পর্যন্ত, তাহলে একটা লীলা আস্বাদন একটু করি। যেহেতু আমার দাদা ভাই নিমন্ত্রিত করে এনেছেন, আমার দাদা ভাইয়ের মনের ইচ্ছাটা মানে আমি প্রকাশ করেছি, বলেনি কিন্তু মনে মনে ভেবেছিল ওই লীলাটা শুনবে, তো সেই লীলাটা আমি প্রকাশ করেছি। যে লীলা আস্বাদন হবে মহাভারতের দাতা কর্ণ। মহাভারতের দাতা কর্ণ আপনারা জানেন, কিন্তু যেহেতু এই বাড়িতে এসেছে, এই বাড়ির মনের আশা আমি প্রকাশ করেছি, সেই হেতু লীলা আস্বাদন হবে মহাভারতে দাতা কর্ণ। এই কর্ণের জন্ম আপনারা জানেন, এগুলো আর বিস্তার করতে লাগবে না বাবা, যেহেতু আপনারা এখানে বহু ভক্ত মহাভারত জ্ঞানী। কুমারী মায়ের সন্তান ছিল এই কর্ণ। কুমারী বেলায় দুর্বাসা মুনির আশীর্বাদে যে মন্ত্র পেয়েছিল, সেই মন্ত্রটা বাবা যাচাই করতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। এই খেলা খেললে বাবা ত্রিতাপ জ্বালার ভয় থাকবে না। হরি মধুর হরে দূরে যাবে সকলে জ্বালা থেকে আমরা মুক্তি পাবো মা, সব জ্বালা থেকে। হরি নামে দূরে যাবে তোমরা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে উলুধ্বনি মাইরা উলুধ্বনি। হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে
আমার মা এসেছে, তোর একটু দাঁড়া, আমার মা কোনোদিন আসে না মাঠে, কেন এসেছে দেখে আসে, একটু দাঁড়া। বিশ্বকেতু ছুটতে ছুটতে গেছে।